একটু রেকর্ডটা স্টার্ট করে নিই। গতকালকে আমরা যেগুলা দেখছি সেগুলাকে যদি আমরা রিকল করি, প্রথম থেকে যদি আসি, আমরা দেখছি যে হোয়াট ইজ ট্রি। প্রথমত আমরা দেখছিলাম ট্রি কি। হ্যাঁ, হোয়াট ইজ ট্রি, ট্রি জিনিসটা কি, এটা নিয়ে আমরা একটা আলোচনা করছিলাম। এরপরে আসছিলাম হচ্ছে প্রপার্টিজ অফ ট্রি, একটা ট্রি এর মধ্যে কি কি জিনিস থাকে। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করছিলাম। যেমন একটা ট্রিতে নোড থাকে, রুট থাকে, চাইল্ড নোড থাকে, কিজ থাকে, প্যারেন্ট নোড থাকে, সিবলিংস থাকে। এগুলো আমরা দেখছিলাম। লেবেল থাকে একটা ট্রিতে। হ্যাঁ, ব্রাঞ্চ থাকে, ডিগ্রি থাকে, হাইট অফ নোড থাকে, হাইট অফ ট্রি থাকে, ডেপ থাকে, সাব ট্রি থাকে। এই জিনিসগুলো আমরা দেখছিলাম। এরপরে আমরা যেগুলা দেখছিলাম সেটা হচ্ছে টাইপস অফ ট্রি। হ্যাঁ, কত ধরনের ট্রি থাকে, কত ধরনের ট্রি হতে পারে, এগুলো আমরা দেখছিলাম। যেমন অ্যামেরে ট্রি, টাইপস অফ ট্রির মধ্যে আমরা যেগুলো পাইছিলাম, খেয়াল করেন। অ্যামেরে ট্রি, দু একটা নাম বলেন আপনারা। তারপরে ফুল অ্যামেরে ট্রি, অ্যামেরে ট্রি, স্যার বাইনারি ট্রি। বাইনারি ট্রি, বাইনারি ট্রি। তারপরে আমরা পড়ছিলাম যে কমপ্লিট বাইনারি ট্রি, রাইট, কমপ্লিট বাইনারি ট্রি। এরপরে বাইনারি সার্চ ট্রি। রাইট, বাইনারি সার্চ ট্রি, বিএসটি যেটাকে আমরা সংক্ষেপে বলছি, বাইনারি সার্চ ট্রি। এগুলো আমরা গতদিন দেখছিলাম। এগুলোর প্রপার্টিগুলো নিয়ে আজকে কিছুটা টুকটাক আলোচনা হবে, বিশেষ করে বিএসটি নিয়ে। তারপর আর কি পড়ছিলাম, স্পেলিং ট্রি বলে একটা ট্রি পড়ছিলাম। স্পেলিং ট্রি, স্পেলিং ট্রিতে একটা সূত্র বলছিলাম, আপনাদের কি মনে আছে? স্পেলিং ট্রিতে আমি একটা সূত্র ব্যবহার করছিলাম গতকালকে, যে সর্বোচ্চ কতগুলো স্পেলিং ট্রি একটা গ্রাফ থেকে তৈরি করতে পারবে সেটা সম্পর্কে বলছিলাম। যে নোট টু দি স্যার নোট পাওয়ার, -1। হ্যাঁ, টু দি নোট পাওয়ার টু দি পাওয়ার মাইনাস নোট মানে নোট। টু, নোট মাইনাস টু। ওকে, স্প্যানিং ট্রি, এগুলো আমরা দেখছিলাম। এরপরে স্প্যানিং ট্রি কোথায় কোথায় ব্যবহার হয় এগুলাও দেখছিলাম। আর সবার শেষে যেটা দেখছিলাম সেটা হচ্ছে হিপ, হিপ ট্রি। হিপ ট্রি আবার দুই ধরনের হতে পারে, কালকে আমি বলছিলাম। আহ, কেউ কারো যদি মনে থাকে আমাকে একটু হেল্প করতে পারেন আপনি, বা আপনারা, যে হিপ ট্রি দুই ধরনের বলছিলাম। একটা হচ্ছে ম্যাক্সিক, ম্যাক্সিক, আর আরেকটা বলছিলাম মিন হিপ। এই মোটামুটি, এই তো নাকি, এগুলো আমরা দেখছিলাম গতদিন। হ্যাঁ, আজকে আরেকটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ট্রি। ওটা তো আমি বলছি অলরেডি, ট্রি এর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। তারপরে এলিমেন্ট অফ ট্রি, প্রপার্টিজ ভুলে বলছিলাম ওটা, এটা হবে এলিমেন্ট অফ ট্রি, যেগুলা ওই যে ট্রি নোড, কি কি উপাদান থাকে ট্রিতে। এই এই মোটামুটি চারটা টপিকস আমরা গতকালকে কভার করছিলাম। আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ট্রিতে আগে থেকে আমাদের কাছে একটা ট্রি আছে। এই ট্রিতে ডাটা ইনসার্ট, মানে আহ, একটা ইনসার্ট, ইনসার্টিং ডাটা ইনটু এ ট্রি। হ্যাঁ, ইনসার্ট, ইনসার্ট ডাটা, একটা ডাটা যদি আমরা সংযুক্ত করতে চাই ইনটু এ ট্রি, একটা ট্রির মধ্যে যদি আমরা ডাটা ইনসার্ট করতে চাই। আর একটা জিনিস আমরা দেখব, রিমুভ ডাটা ফ্রম ট্রি। ডাটা, একটা ডাটা আগে থেকে কিছু ডাটা আছে একটা ট্রিতে, সেই ট্রি থেকে কিভাবে আমরা সেই ট্রি থেকে আমরা কিভাবে ডাটা রিমুভ করতে পারি। এই দুইটা জিনিস নিয়ে আজকে মোটামুটি আমি ফোকাস দিব। এটার সাথে এই দুইটা শুধু ডাটা ক্যালকুলেশন করে দেখবো না, এই দুইটার আমরা অ্যালগোরিদমটাও দেখার চেষ্টা করব। এই হচ্ছে আজকের আলোচনা। তো আপনাদের যদি থাকে আমরা শুরু করতে পারি। আর সবার শেষে আমরা দেখব ট্রি ট্রাভার্সিং, ট্রাভার্সিং অফ ট্রি, বা ট্রি ট্রাভার্সিং বলতে পারেন। এই তিনটা টপিক আজকের দিনে আমরা কভার করব। ওকে, লেটস স্টার্ট। আমরা শুরু করি। প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসার্ট, ডাটা ইনসার্ট ইনটু এ ট্রি, ডাটা ইনসার্ট। চিন্তা করেন, আপনার কাছে একটা এরে আগে থেকে দেয়া আছে, খেয়াল করেন কেমন এরে দেয়া আছে। মনে করেন একটা এক্সাম্পল আমি নিই, মূল এরেটা এরকম আছে। মনে করেন এখানে একটা ডাটা আছে 38। হ্যাঁ, 38, এটাকে বললাম 14, আর এটা হচ্ছে 56। হ্যাঁ, আর এই পাশে দিছি মনে করেন 8।
এটাকে বলছি 23, আর এটাকে বললাম সাপোজ 45, আর সবার শেষে যেটা আছে সেটা মনে করেন 18। এই ট্রিটা, কালকে যে আমরা টাইপস অফ ট্রি দেখছি, ট্রির যে বিভিন্ন প্রকারভেদ দেখছি, আপনারা কি বলতে পারবেন এই ট্রিটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে বা কোন টাইপের ট্রির মধ্যে পড়ে এটা? স্পিনিং ট্রি বলতে পারেন, বাইনারি সার্চ ট্রি বলতে পারেন, বাইনারি ট্রি বলতে পারেন, ফুল কমপ্লিট বাইনারি ট্রি বলতে পারেন, কোনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা? আমি কোন এক্সাম্পলটা চুজ এটা করলাম আজকে? স্যার বাইনারি সার্চ ট্রি। Good. এটা বাইনারি সার্চ ট্রি। কেন বাইনারি সার্চ ট্রি? আমরা জানি যে বিএসটির বৈশিষ্ট্য কি। বিএসটির বৈশিষ্ট্য হচ্ছে এইখানে রুটে যে থাকবে বা প্যারেন্ট নোড যে হবে তার চাইল্ডগুলা সবসময় বাম পাশে যে সাব এরিটা আছে, বাম পাশে বা সাব ট্রিটা যেটা আছে, মনে করি এই পুরো অংশটা তার বামে আছে, এই নোডের বামে আছে, আর এরা সবাই ডানে আছে। দেখেন তো, খেয়াল করেন তো, এরা সবাই ছোট তার থেকে, এরা সবাই ছোট, আর এরা সবাই বড় তার থেকে বড়। আবার আবার খেয়াল করেন যে এইটাকে বাদ দিয়ে যদি আমি এইভাবে চিন্তা করি, যে এইটুকু, এইটার ক্ষেত্রে চিন্তা করি, এটা বাদ দিয়ে এই পাশে পুরাটা একটা বাম, আর এইটুকু পুরাটাই আবার ডান, তাহলে এরা সবাই ছোট তার থেকে, এ একাই ছোট, আর এরা দুইজনে কিন্তু তার থেকে বড়। এই মানে পুরো প্রপার্টিসটা বিএসটি মানে বাইনারি সার্চ ট্রির প্রপার্টিস। সুতরাং বাইনারি সার্চ ট্রির যে প্রপার্টিস, সেই প্রপার্টিসটা এই ট্রির মধ্যে দেখতে পাচ্ছি, তার মানে বলতে পারি যে এই ট্রিটা একটা বাইনারি সার্চ ট্রি। ওকে, তাহলে আমরা আবার ওই ট্রিটাতে ফিরে যাই। আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা ডাটা ইনসার্ট করা। সাপোজ আমরা চাচ্ছি ইনসার্ট 20। আপনারা এখন বলেন তো এই 20টা কোন জায়গায় যুক্ত হতে পারে? তাহলে প্রথমত এখানে আসবে, এখানে আসে দেখবে যে আমরা যে ডাটাটা নিয়ে আসছি 20, 20 এর থেকে ছোট না বড়? ছোট। তাহলে কোন দিক যাবে 20টা? বলেন তো 20 কোন দিকে যাবে তাইলে? স্যার বাম দিকে। বাম দিকে। তার মানে এখান থেকে এখানে চলে আসলো, এখানে আসে দেখলো 20 নিয়ে আসছে, এই 20, আর এখানে আছে 14, বলছে 14 তো 20 থেকে ছোট, তাহলে এবার কোন দিকে যাবে সে? এবার ডান ডান দিকে যাবে। দিকে। হ্যাঁ, এখানে আসলো, সে 20 পেলো, 20 সে নিয়ে আসছে, আর তার এখানে আগে থেকে আছে 23, তার মানে 20 ইজ লেস দেন 23। তার মানে আমরা যে ভ্যালুটা নিয়ে আসছি সেটা বর্তমান ভ্যালুর থেকে, এই পজিশনের থেকে ছোট, তাহলে কোন দিকে যাবে? এদিকে যাবে। এখানে আসে দেখলো আমরা নিয়ে আসছি 20, সে আছে 18, তাহলে 18 থেকে বড় এই পাশে এই ভ্যালুটা ইনসার্ট করে দিবি। কথা কি বুঝাতে পারছি? তাহলে নতুন ট্রিটা কেমন হইলো খেয়াল করেন। নতুন ট্রিটা এখানে লিখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে লিখি যে 38, 40, 56, 8, 23, 45, আর এখানে আসলো 18, আর এই পাশে গেল 20। এতটুকু কি বুঝাইতে পারছি আমরা? জি স্যার। ওকে, এই যে ধাপে ধাপে আমি বলছি যে এখানে 20 38-এর থেকে ছোট, এখানে বলছি 20 14 থেকে বড়, এখানে আসে বললাম 20 23-এর থেকে ছোট, এখানে আসে বললাম যে 18 20-এর থেকে ছোট। হ্যাঁ, এই যে ভ্যালুগুলো একবার একবার করে প্রত্যেকটা ধাপে আমি চেক করে করে মানটা বসাইলাম, এটা কিন্তু আপনাকে প্রতিটা ধাপে ধাপে আপনাকে দেখাইতে হবে। এই উদাহরণটা যদি আপনি একটু খেয়াল করেন আপনারা, তাহলে আপনাদের সামনে যদি বই থাকে 127 নাম্বার পেজ, পেজ নাম্বার 127, এর নিচের অংশটা খেয়াল করেন, উদাহরণ নাম্বার 1, এটা একটু দেখেন তো বুঝি কিনা। 127 পেজের উদাহরণে আপনারা একটু বই নিয়ে বসেন, হ্যাঁ বইটাতে একটু খেয়াল করেন, আশা করি বুঝতে পারবেন। এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা আসবে, যে একটা ডাটা বলে দিবে, একটা ডাটা হয়তো 20 বলছে, এখানে কখনো বলবে 30, এই 30 ডাটাটাকে একটা বাইনারি সার্চটি দিয়ে দিছে, বলবে যে এখানে ইনসার্ট করে দেখাও। ধাপে ধাপে ইনসার্ট করে দেখাইতে হবে আপনাকে, তখন প্রতিটা আইটেম চেক করে 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 যাইতে হবে। এবার খেয়াল করেন এটা ঠিক আছে কিনা, আপনারা বুঝেন কিনা দেখেন, বইয়ের সাথে একটু মিলাই নেন। ওকে, আমি 2 মিনিটের জন্য করতেছি, আপনারা একটু মিলান, তারপরে বাকি আলোচনা শুরু হবে আবার। ওকে, তাহলে আমরা একটু
যেহেতু এটা বুঝছি প্রসিডিওরটা, আমরা এবার একটু অ্যালগোরিদমটা দেখার চেষ্টা করি, এটা পরীক্ষায় আসতে পারে। বিএসটি অ্যালগোরিদম, চিন্তা করেন এখানে কি হচ্ছে, একটু খেয়াল করো। প্রথমত আমরা যেটা দেখলাম যে এখানে ইনসারশন অ্যালগোরিদম, ইনসারশন, ইনসারশন অ্যালগোরিদম। তো ইনসারশন অ্যালগোরিদম চালানোর আগে আপনাদেরকে এখানে কি কি থাকতে হবে খেয়াল করেন। একটা ট্রি লাগবে, এই ট্রিটা আমরা নিলাম হচ্ছে বিএসটি, বাইনারি সার্চ ট্রি নিলাম, ওকে ফাইন। তারপরে আমরা এক্স একটা আইটেম নিব, যে আইটেমটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা ইনসার্ট করতে হবে, এটা একটা আইটেম বা ডাটা, যেটাই বলেন না কেন, আইটেম বা ডাটা, যে ডাটাটা ইনসার্ট করতে হবে। এখানে আমরা যেমন 20 কে নিছি, হ্যাঁ, এরকম একটা ডাটা আমাদের লাগবে যেটা ইনসার্ট করতে যাচ্ছি, টিটা তো আমরা নিছি, এটা একটা। আর এখানে আমাদের আরেকটা জিনিস ধরে নিতে হবে, এন এর মান নিয়ে নিতে হবে। এন এর মান হচ্ছে রুট অফ বিএসটি, যে বিএসটিটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা রুট আমাদের ধরে নিতে হবে এন এর মধ্যে আছে। তাইলে এন থেকে ডাটা স্টার্ট হবে। তো আমরা প্রথম অবস্থায় ধরে নিতে পারি যে এই যে রুটের লেফট লেফট সাবট্রি, হ্যাঁ, লেফট সাবট্রিটা সবসময় যেটা হবে, লেফট সাবট্রি হবে নাল ইনিশিয়াল অবস্থায়, আর রাইট সাবট্রিটা হবে না। এটা আমরা প্রথম অবস্থায় ধরে নিব যে কিছু নাই, খালি খালি এন আছে, মানে রুট আছে, আর কিছু না। এখন আমরা বলবো যে যতক্ষণ পর্যন্ত ওয়াই, এটা স্টেপ 1 ধরতে পারেন, হ্যাঁ, এটা স্টেপ 1, আমরা অ্যালগোরিদম যেভাবে লিখি স্টেপ 1, এটা পরে আসছি, স্টেপ 2 তে আসি। স্টেপ 1টা আমি পরে লিখছি। স্টেপ 2 তে খেয়াল করেন, টি এর মানে ট্রিটার, এই যে দেখেন এই যে ট্রিটার, ট্রি এর ট্রি এর রুট কে বলেন তো? ট্রি এর রুটের নামটা আমরা কি দিছি? এন দিছি না? টি এর রুট এন, এর সাথে আমরা কি করব, সবসময় তুলনা করব এর সাথে এক্স এর তুলনা, এক্স এর তুলনা করতে হবে। তুলনা করে কি পাবো, হয় ওই মানটা ছোট নয়তো বড়। যেমন এইখানে দেখেন, খেয়াল করেন, আমরা এক্স এর ভ্যালু এখানে হচ্ছে 20, আর এই এন এর ভ্যালু হচ্ছে কত, 38। তাই এই দুটোর ভিতরে তুলনা করতে হবে ছোট নাকি বড়। তাহলে কি কি হইতে পারে, হয় সেটা ছোট হইতে পারে নয়তো বড় হইতে পারে। তাহলে কি ছোট হইলে কেমন হবে, এক্স যদি এন এর কি হয়, ছোট হয়, তাইলে একটা ঘটনা ঘটবে। আর বি নাম্বারে আরেকটা জিনিস দেখি, এক্স যদি এন এর বড় হয়, তাহলে আর এক ধরনের ঘটনা ঘটবে। এখন খেয়াল করেন, ছোট হলে কোন দিকে যাচ্ছি, এ এক্স মানে 20 ছোট হয়েছে রুটের থেকে, তাহলে আমরা কি বাম পাশে চলে গেছি না? তাহলে লেফট সাবট্রি বা বাম সাবট্রি যেটা আছে, বাম পাশে যেটা আছে, সেটার সাথে ওই ভ্যালুটাকে তুলনা করতে হবে, বাম সাবট্রি এর সাথে তুলনা। তাহলে বাম পাশে আমরা চলে যাব। এই যেমন এইখানে দেখেন, এক্স লেস দেন এন হয়ে গেছে, তার মানে আমরা ডান পাশে আর যাই না, বাম পাশে গেছি। সেম ঘটনাটা এখানে বলছে। আর যদি উল্টাটা ঘটতো, যেমন এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে দেখেন যে এক্স এর ভ্যালুটা, হ্যাঁ, এন এর তুলনায় বড় এন এর তুলনায় বড় হয়ে গেছে। এন কি, এন এখানে হচ্ছে, এন এর মান হচ্ছে এখানে 20, সরি, এক্স এর মান 20 আর এন এর মান হচ্ছে এই যে ভ্যালুটা 14। তাহলে এখানে এক্স এর মানটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে এন এর তুলনায়। তাহলে আমাদের কি করতে হবে, কোন পাশে যাইতে হবে, তাহলে রাইট সাব ট্রি মানে ডান পাশে যাইতে হবে, ডান পাশে যে ট্রিটা আছে তার সাথে তুলনা করতে হবে, এর তুলনা। এইভাবে চলতে থাকবে। তাহলে এটা কতক্ষণ চলতে থাকবে, হোয়াই, যতক্ষণ পর্যন্ত এই যে নোড রুট ভ্যালুটা বা নোডের ভ্যালুটা নট ইকুয়াল নাল হবে, একবারে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে এরকম ভ্যালু পাইতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত সে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার চলতে 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 কোনো এক সময় এখানে আসবে, আসার পর নিচে যাই দেখবে কিছু নাই, ফাঁকা। যখনই ফাঁকা পাবে, যখনই ফাঁকা পাবে তখনই ওই যে ভ্যালুটা নিয়ে নিয়ে আসছে এক্স এর ভ্যালুটা, এই ভ্যালুটা সুন্দর মতো করে এখানে বসাই দিবে। এই জন্য আমরা বলছি হোয়াই ক্যান নট ইজ ইকুয়াল টু নাল। যতক্ষণ পর্যন্ত নাল না পায় ততক্ষণ এই যে স্টেপ 2 চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ঠিক আছে। এখন স্টেপ 3 পাশে লিখি, জায়গা শর্ট, আমি উপরে লিখছি। স্টেপ 3 তে গিয়ে হবে কি, যে এন ইকুয়াল নাল পাওয়া গেলে, ওই যে যেটা বললাম এখানে, যে এখান থেকে যখন এদিকে গেছে তখন তো আর কিছু নাই, নাল পাওয়া গেলে, এন ইকুয়াল নাল পাওয়া গেলে হোয়াইল লুপ শেষ হবে।
while লুপ শেষ হলো। ওকে, শেষ হবে, এটা একটা। আর আরেকটা কাজ কি হবে, যেখানে শেষ হয়েছে লুপটা, যেখানে নাল পাওয়া গেছে, সেই জায়গাতে আমরা কি করবো, আইটেমটা স্টার্ট করবো। যেখানে নাল পাওয়া গেছে, পাওয়া গেছে সেখানে ওই যে আইটেমটা এক্স ইকুয়াল আইটেম ইনসার্ট হবে, মানে ওইখানে আমরা বসাই দিব। এই হচ্ছে ইনসার্টের অ্যালগোরিদম। হ্যাঁ, এই কাজটাই চলতে থাকবে। আর সবার শেষে যখন যেহেতু শুরু হয়েছে, তার মানে স্টেপ 4, সবার শেষে আমরা জানি অ্যালগোরিদম শেষ করতে হয় স্টপ। হ্যাঁ, এখানে শেষ করতে হবে। এই হচ্ছে মোটামুটি বাইনারি সার্চ ট্রিতে ডাটা ইনসার্টের অ্যালগোরিদম। এটা কিন্তু অন্য ট্রির ক্ষেত্রে চলবে না, শুধুমাত্র অনলি বাইনারি সার্চ ট্রি বা বিএসটির ডাটা ইনসার্শন অ্যালগোরিদম। কারণ হচ্ছে অন্য ট্রিতে তো এই পাশে ছোট ওই পাশে বড় এইভাবে হবে না। এটা শুধু বিএসটির ক্ষেত্রে। আমাদের পরীক্ষায় হয়তো আসবে একটা ট্রিতে ডাটা ইনসার্ট, তখন আমরা বিএসটি লিখে দিব। আর বিএসটিটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি বিএসটি। যদি স্পেসিফিক বলে দেয় যে বিএসটির ইনসার্শন অ্যালগোরিদম লেখো, তখন আপনাকে এটা লিখতে হবে। আর যদি বলে যে কোনো ট্রির, তাও আপনি বিএসটি দিয়ে দিবেন। বুঝতে পারছি? এটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য ইনসার্শন ট্রিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন বলেন, এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যে আমি বুঝতেছি না, এই জায়গাটা আমার ক্লিয়ার হচ্ছে না? এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা এর পরে চলে যাব ডিলিশন অ্যালগোরিদম, ডাটা ডিলিট করার অ্যালগোরিদম যেটা, সেটা। এটা কি বুঝছি আমরা কি হচ্ছে এই জায়গায়? জি স্যার। বুঝছি, ওকে। এটা যদি বুঝি, তাহলে আমরা এখন যেটা যাব, একজন কোশ্চেন করছে সম্ভবত, ওয়ান্স মোর কেন, কথায় ওয়ান মোর করবো? আপনার তো বুঝতে হবে যে কোন জায়গাটা বুঝতেছি না, পুরাটা বলতে গেলে তো আবার অবস্থা খারাপ। আচ্ছা, আবার খেয়াল করেন, উনি যেহেতু বুঝে নাই, তাহলে আমি আবার বলছি যে প্রথম অবস্থায় এখানে কি ঘটনাটা ঘটছে, এটার দিকে খেয়াল করেন। এই জায়গায় কি করছি আমি, সেটা খেয়াল করেন। আমাকে বলছে এক্স এর মান 20, আপনি আপনার যে অ্যালগোরিদম আগে থেকে যে ট্রিটা ছিল, সেই ট্রিতে আপনি ইনসার্ট করেন। কথা ইনসার্ট করবেন, এটা আপনার বিষয়। তো আমরা কি করলাম, প্রথমে আসলাম এর কাছে, 38-এর কাছে। 38-এর কাছে আসে জিজ্ঞেস করলাম, 38, তুমি কি আমার যে ডাটা তার থেকে ছোট না বড়? বলছে, আমি তো ভাই ছোট। কার থেকে? তোমার থেকে। তাহলে ছোট হইলে আমরা জানি যে আমাকে বাম পাশে নিয়ে যাইতে হবে। তো আমি এখান থেকে এখানে চলে গেলাম, এই লাইনটাই আমি এই জায়গায় লিখছি। ট্রি এর রুট, রুট মানে হচ্ছে এই যে ভ্যালুটা, এন এর সাথে এক্স মানে হচ্ছে আমরা যে ভ্যালুটা নিয়ে কাজ করছি, তার তুলনা করতে হবে। তুলনা করে যদি পাই যে এক্স এর ভ্যালু ছোট, আর ওই যে এন এর মান, এই যে এন এর মান বড়, তার মানে কি, এই যে যেটা এখানে পাইছি, এক্স ছোট এন বড়, তাহলে বাম পাশে যাইতে হবে। তাহলে লেফট সাব ট্রি এর সাথে তুলনা করতে হবে পরে। তখন এখানে আসলাম, এখানে আসে তুলনা আবার শুরু। কেমন তুলনা? বলছে, ভাই আমি তো 20 আর তুমি তো 14, তুমি কি আমার থেকে ছোট না বড়? সে বলছে, ভাই আমি তো আপনার থেকে বড়, আপনার থেকে আমি ছোট। দেখো, এবার এবার আমার ভ্যালুটা বড় হয়ে গেছে, তার ভ্যালুটা ছোট হয়ে গেছে। 14 ছোট হয়ে গেছে, 20 বড় হয়ে গেছে। তাহলে এবার ডান পাশে যাইতে হবে। এবার দেখো, বলছে এক্স যদি এন এর তো একটু বড় হয়, তাহলে রাইট পাশে মানে ডান পাশে যাইতে হবে। তো আমি ডান পাশে চলে আসলাম। এই কাজটা আমি ততক্ষণ পর্যন্ত করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত ট্রিটার একবারে শেষ মাথা পর্যন্ত না যাই। এইভাবে এখান থেকে আবার আমি দেখলাম যে আহ, আমি নিয়ে আসছি 20, এখানে আছে 23, এই 23-এর থেকে আমি ছোট। আবার আমি চলে গেলাম বাম পাশে, এখানে আসে দেখলাম 18, আমি 20, 18 হচ্ছে আমার থেকে ছোট, 20-এর থেকে ছোট, আমি ডান পাশে চলে আসলাম। আসে দেখলাম এখানে মাঠ ফাঁকা। এই যে মাঠটা যখন আমি ফাঁকা পাইলাম, ফাঁকা মানে হচ্ছে এ ট্রির ভাষায় হচ্ছে নাল। নাল পাইলে আমরা আমাদের কাজটা, এই যে বারবার চেক করার কাজটা শেষ করব। এটাই আমি স্টেপ 1-এ বলছি, যে হোয়াইল এন, মানে এই যে এন এর মান রুট নট ইকুয়াল নাল, যতক্ষণ পর্যন্ত নাল না পাবে, ততক্ষণ পর্যন্ত স্টেপ 2 বারবার বারবার ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এইখানে স্টেপ 3-তে আসে বললাম, যখন নাল পাওয়া গেছে, তখনই আমরা হোয়াইল লুপটা শেষ করে দিলাম। আর তারপরে বললাম কি, যেখানে নাল পাওয়া গেছে সেখানে আমার ডাটাটা ইনসার্ট করে দিতে হবে। এই যে দেখেন, এখানে নাল পাইছে, এখানে আমি 20-কে সুন্দর মতো বসাই দিচ্ছি, এই আমার কাজ। ঠিক আছে, তারপরে কাজটা শেষ করছি। এখন কি বুঝতে পারছি কি বললাম বিষয়টা? বুঝছি কি, যিনি কোশ্চেন করছেন মেসেজে? ওকে, থ্যাংক ইউ স্যার।
এবার আসেন, আমরা এটা আশা করি বুঝতে পারছি। এবার আমরা ডিলিশন অ্যালগোরিদমে যাব। এটা ইনসার্ট গেল, এরপর আমরা ডিলিট করব। ডিলিট করতে গেলে এবার ইনসার্শন কিন্তু খুব সোজা স্যার। আপনি বামে যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, ডানে যাবেন, বামে যাবেন, ডানে যাবেন, করে করে যেখানে শেষে প্রান্তে পাবেন ওইখানে সুন্দর মতো বসাই দিবেন। এটা হচ্ছে ইনসার্ট অ্যালগোরিদম। তাহলে এটা সহজে বোঝা যাচ্ছে। কিন্তু ডিলিট করতে গেলে আমাদের কিন্তু তিনখানা কেস মাথায় রাখতে হবে। তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, তবে আপনি ডিলিট করতে পারবেন। সেই তিনটা কেস কি? মনে করেন আপনাকে এমন একটা ডাটা আমি ডিলিট করতে বললাম। হ্যাঁ, এমন একটা ডাটা আমি ডিলিট করতে বললাম, যেই ডাটাটা যেই ডাটাটা একবারে, এক নম্বর হচ্ছে ডাটা যদি লিফ নোড থেকে লিফ নোড থেকে ডিলিট হয়। লিফ নোড মানে কোনটা খেয়াল করুন তো। লিফ নোড কোন গেলাকে বলছি আমরা? লিফ নোড কোন গেলা? এখানে লিফ নোড খারা খারা গতকালকে পড়াইছি। বলেন, লিফ নোড কে এখানে? স্যার যাদের কোনো চাইল্ড নেই। গুড। চাইল্ড নাই কার? 8-এর চাইল্ড নাই, 45-এর চাইল্ড নাই, আর 20-এর চাইল্ড নেই। এর বাইরে কি কেউ আছে যাদের চাইল্ড নাই? বাদ বাকি সবারই চাইল্ড আছে এখানে। যদি এমন হয় যে যাদের লিফ নোড থেকে যদি ডিলিট করতে বলে, মনে করেন আপনাকে হয় 20 ডিলিট করতে বলছে, অথবা 45 ডিলিট করতে বলছে, অথবা অথবা 8 ডিলিট করতে বলছে, তাহলে আপনি কি করবেন? সরাসরি সেটাটা ডিলিট, আর কোনো কথা নেই, সরাসরি সেটাটা ডিলিট করে দিবেন। 45 ডিলিট করতে বলে 45 ডিলিট শেষ, ওইখানে 45 পর্যন্ত যাবেন। হ্যাঁ, আপনাকে বললাম যে ডিলিট 45। তাহলে আপনি সুন্দর মতো করে 45-এর কাছে আসবেন। প্রথমে এখানে আসলেন, আসে দেখলেন যে আপনাকে আমি বলছি এক্স এর মান 45। তাহলে 45 কোন দিকে আছে? 45 কি বড় 30-এর থেকে? হ্যাঁ বড়। তারপর আপনাকে ডান পাশে যাওয়া লাগবে। ডান পাশে গেলেন, গিয়ে দেখলেন যে আপনার 45, আর এখানে 56, ছোট 56 থেকে। তাহলে আপনি আবার বাম পাশে গেলেন, গিয়ে এখানে দেখলেন 45 ইকুয়াল ইকুয়াল 45। তার মানে আপনি যাকে ডিলিট করতে আসছেন তাকে অলরেডি পেয়ে গেছেন। হ্যাঁ, যখনই পেয়ে যাবেন, এর নিচে যেহেতু কিছু নাই, আপনি দেখবেন যে এর নিচে কিছু আছে কিনা। যদি যেহেতু কিছু নাই, সে নিজে একাই আছে, তাহলে সরাসরি একে রিমুভ করে দিবেন। তা রিমুভ করে দিলে কাজ শেষ। কিন্তু কিন্তু আপনি চিন্তা করেন, আপনার যদি আমি বলতাম যে 18-কে ডিলিট করেন, আপনি যদি বলতাম 18-কে ডিলিট করেন, তাহলে কি আপনি ইচ্ছা করলে 18-কে ডিলিট করতে পারতেন? আপনি এখান থেকে আসলেন, আসার পর এদিকে গেলেন, এখান থেকে এইদিকে আসলেন, এদিক থেকে এইদিকে গেলেন, গিয়ে 18-কে পাইলেন, সাপোজ পাইলেন। এখন পাইলে আপনি 18-কে ডিলিট করে দেন, 18-র সাথে তো 20-ও ডিলিট হয়ে যাবে স্যার। হবে না? 18-কে ডিলিট করতে গেলে তো 20-ও হয়ে যাবে। হবে কি না? আমি যদি 18-কে ডিলিট করে দিই, বুঝছেন? হ্যাঁ, 18-কে যদি আমি ডিলিট করে দিই, তাহলে কি সে চলে যাবে না? জি স্যার। আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি বুঝতে পারতেছেন না? স্যার বুঝতে জি পারছি। স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে তো বুঝতে 20 পারছি। হয়ে যাবে। কিন্তু আমরা তো 20-কে ডিলিট করতে আসি নাই, আমরা তো শুধু 18-কে ডিলিট করতে আসছি। এই ধরনের কেসের ক্ষেত্রে যদি এমন থাকে, এটা দ্বিতীয় কেস, নোড উইথ রাইট চাইল্ড, মানে যে নোডটাকে ডিলিট করতে গেছি। হ্যাঁ, আমি লিখে রাখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। নোড উইথ, যে নোডকে ডিলিট করতে চাচ্ছে সেই নোডের সাথে যদি রাইট চাইল্ড থাকে, মানে ডান পাশে চাইল্ড আছে। আমাদের কেসটা কি সেরকম না, যে 18 ডান পাশে একটা চাইল্ড আছে? আছে কিনা? যাকে ডিলিট করতে হচ্ছে তার ডান পাশে একটা চাইল্ড আছে, নাকি এটা জি বুঝতেছি না? স্যার। স্যার হ্যাঁ, আছে। তাহলে যদি জি ডান স্যার, পাশে বুঝতে চাইল্ড থাকে, এই চাইল্ডটাকে আগে সবার আগে এখানে নিয়ে আসবো, তারপরে এটাকে ডিলিট করে দিব। তার মানে ঘটনা কেমন ঘটবে একটু খেয়াল করেন। তাইলে এই 20-কে উপরে উঠাই দিব আর 18-কে ডিলিট করে দিব, তখন ঘটনা হবে কেমন? এইরকম, যে এইখানে বসে যাবে তখন 20, 18 ডিলিট হয়ে গেল। এটা হচ্ছে দ্বিতীয় কেস। এবার আসেন, এখন আপনার মনে আসতে পারে যে স্যার, যদি বাম পাশে থাকে, আপনি না ডান পাশেটা ডিলিট করে দিলেন স্যার, যদি বাম পাশে থাকে তাহলে আমি কি করব? একই কথা। বাম পাশে যদি থাকে সেটাকে আপনি উঠাই দিবেন, আর তো কোনো কথা নাই। দেখেন, এটা গেল রাইট চাইল্ড। যদি এমন থাকে নোড উইথ লেফট চাইল্ড, মানে বাম পাশে আছে কিন্তু আর কোনো চাইল্ড নাই, কেমন? একটা এক্সাম্পল দেখি, এখানে অসংখ্য এক্সাম্পল আছে এই ট্রির মধ্যে। তো আমি একটা এক্সাম্পলকে নিচ্ছি এরকম, যে মনে করেন আপনি 56-কে ডিলিট করতে চাচ্ছেন। 56-র কোন পাশে চাইল্ড আছে, ডান পাশে না বাম পাশে? স্যার বাম পাশে। বাম পাশে না ডান পাশে আছে? বাম পাশে। বাম পাশে আছে, রাইট। তাহলে বাম বাম পাশে আছে, এই বাম পাশেরটাকে কি করবেন? সুন্দর মতো করে এখানে উঠাই দিবেন।
দিয়ে 56কে ডিলিট করে দিবেন, আর কোনো ঝামেলা নেই। তাহলে কেমন হচ্ছে বিষয়টা আমরা একটু খেয়াল করি। এটাকে ডিলিট করলাম, হ্যাঁ, এই 45টাকে জাস্ট এখানে এসে বসাই দিলাম। এবার বলেন তো, যে যদি আমি 23কে ডিলিট করতে চাই তাহলে কি করব? এটা যদি আপনারা বুঝেন, 23-এর ক্ষেত্রেও দেখেন, 23-এর বাম পাশে আছে না চাইল্ড? স্যার। তা জি 23কে স্যার। ডিলিট করতে চাইলে আমরা কি করবো? স্যার ডিলিট করতে চাইলে 23-এর আমরা কি করবো? পরিবর্তে 20 লিখে দিব। 23-এর পরিবর্তে এখানে 20 লিখে দেবো, 23কে হাওয়া করে দিব। এই কাজটাই আমরা এখানে করবো। গুড। তাইলে এখানে আমরা 20 লিখলাম। এখন আসে, এবার যদি এমন হয়, কেসটা যদি এমন হয় যে দুইটাই আছে, নোট হ্যাজ বোথ লেফট এন্ড রাইট, মানে দুইটাই আছে, তাহলে কি হবে স্যার? এমন ঘটনা ঘটতে পারে না? ডান পাশে, সরি, চাইল্ড, যে এটা কিন্তু একটু 2 নাম্বারটা হলো শুধু ডান পাশে থাকবে, বাম পাশে থাকবে না। আর 3 নাম্বারটা হলো কি বাম পাশে থাকবে, ডান পাশে থাকবে না, জাস্ট ওটাকে উঠাই দিচ্ছি। কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে ডান পাশেও আছে, বাম পাশেও আছে, তখন আপনি কি করবেন? খেয়াল করেন যে আপনার ডান পাশেও আছে, বাম পাশেও আছে। যেমন 14কে ডিলিট করতে চাচ্ছি এবার, এখন কাকে তুলবো? কোশ্চিন না যে স্যার আমি কি 8কে এখানে তুলে নিব নাকি 20কে তুলে দিব স্যার? দুইজনে তো তার চাইল্ড, কে আসবে তার বাপের পজিশনে? বিষয়টা এরকম কিনা? বুঝতে পারতেছি কি আপনাদেরকে আমি? জি স্যার, বুঝতে পারছি। আপনাদেরকে, ওকে। প্রথমত যেটা করতে হবে, সব সময় সব সময় এই ধরনের কেসের ক্ষেত্রে সব সময় যেটা করতে হবে, ডান পাশের জনকে এখানে তুলে দিতে হবে। ডান পাশের জন, বাম পাশের জনকে না, ডান পাশের জনকে। তার মানে বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এরকম যে এই এ চলে যাবে এখান থেকে, এই 20ও চলে যাবে, এই 20-এর পরিবর্তে এই 20টাই এখানে চলে আসবে। যদি দুইটা একসাথে থাকে, সেক্ষেত্রে রাইট চাইল্ড মানে ডান পাশে যে আছে, সে তার পজিশন গেইন করবে, তার বাপের পজিশনে চলে যাবে। কিন্তু বাম পাশের জন্য তার পজিশনে বসবে। তাহলে আমি মোটামুটি 4টা কেস আপনাদেরকে দেখাইতে পারছি। একটা হচ্ছে শুধু ওর পিছনে ওর কোনো চাইল্ডই নাই, নো চাইল্ড। হ্যাঁ, লিফ নোড, একবারে লিফ নোড আছে, নো চাইল্ড, তার কোনো চাইল্ড নাই, তাহলে কোনো কথা না, ডাইরেক্ট ডিলিট। এটা হচ্ছে প্রথম কেস। আর দ্বিতীয় কেস হচ্ছে, যদি একটা চাইল্ড থাকে, রাইট পাশে একাই আছে, আর কেউ নাই, তাহলে তাকে তার পজিশনে তুলে দিতে হবে। আর যদি বাম পাশে থাকে একই কথা, তাকেও তার পজিশনে চলে যাবে। এক বাপের এক সন্তান, মনে করেন যে আমি আমার বাপের একমাত্র, তাহলে আমার বাপ মারা যাওয়ার পর অটোমেটিক সবকিছু আমার। বিষয়টা এরকম। এই দুইটার ক্ষেত্রে সেই ঘটনা। কিন্তু যদি এমন থাকে, বাম পাশেও আছে, ডান পাশেও আছে, কে দাবিদার সম্পদের? তখন বলতে হবে, তখন বলতে হবে যে ডান পাশে যে আছে সে তার বাপের জায়গায় যাবে, আর বাম পাশের জন তার জায়গায় বসে থাকে। কথা কি বুঝাইতে পারছি? 4টা কেস জি স্যার। বুঝছেন? বুঝছেন? কিসের বলছি? আহ, আমরা প্রায় 40 মিনিটের শেষের দিকে। আমি একটু বলে দিই আপনাদেরকে, যে যদি এমন কেস হয় যে স্যার এটা তো দুইটা ডাটা ছিল, বাম পাশে ডান পাশেটা আপনি এখানে জাস্ট 20কে এখান থেকে এখানে তুলে দিচ্ছেন, যদি এমন থাকে যে 20-এর নিচে আরো অনেকজন আছে, তাহলে কি হবে? তাহলে কি ডাইরেক্ট এখানে চলে যাবে? না। তখন কি হবে? তখন ডান পাশের যে আছে, এই পাশে যতজন আছে, আমি একটু বলে দিই, এই বিষয়টা বলা উচিত ছিল আমার। এই পাশে যতজন আছে, এদের মধ্য থেকে যে সবচেয়ে মিনিমাম, তাকে তুলতে হবে। যদি অনেক কিছু থাকে, এদের মধ্যে সবচেয়ে যে মিনিমাম, তাকে আপনাকে উপরে উঠাইতে হবে। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো এটার একটা এক্সাম্পল দেখাতে পারলে ভালো হতো। তারপর আপনারা শুধু এতটুকু মনে রাখেন যে যদি অনেকগুলা সাব ট্রি, মানে বিশাল একটা ট্রি থেকে ডান পাশ থেকে একজন আসবে, তাহলে এদের মধ্যে যে সবচেয়ে ছোট, তাকেই তুলতে হবে। এটা শুধু মাথায় রাখবেন। ওকে? তো ঠিক আছে, আপনারা একটু বইটা দেখেন। আর এর মাঝে 5-10 মিনিটের ব্রেক। ব্রেকের পরে আবার আমরা অ্যালগোরিদমটা দেখবো আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ।